আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি ব্লাড সুগার, মানে রক্তের শর্করা। ব্লাড সুগার কতটা থাকে, নর্মাল রেঞ্জ কত? দুটো পার্টে আমরা ভাগ করি, একটা হচ্ছে কি ফাস্টিং আর একটা পিপি। ফাস্টিং মানে খাওয়ার আগে, আর পিপি মানে খাওয়ার পরে। ফাস্টিং মানে খাওয়ার আগে বলতে কতক্ষণ আগে সেটা বুঝতে হবে, আর পিপি মানে খাওয়ার পরে সেটা কতক্ষণ পরে সেটাও জানতে হবে। তো সেটা আমরা পরে জানবো, পড়ার করতে করতে আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তো মেনলি এটা ডিল করে কি, আমাদের শরীরে একটা অর্গান আছে যার নাম হচ্ছে কি লিভার। যার নাম কি লিভার, বা যাকে বাংলা আমরা বলি যকৃৎ, যেটাকে আমরা বলি আবার মানবদেহের কবরখানা। অর্থাৎ কেন বলা হয় না, শরীরের যত দূষিত পদার্থ সব কিছু গিয়ে জমা স্টোরেজ হচ্ছে হয় কোথায়, লিভার বা যকৃতের মধ্যে। ঠিক তার নিচে একটা অর্গান আছে, তাহলে এটাকে আমরা বলছি লিভার, আর এটাকে আমরা বলছি প্যানক্রিয়াস। কি বললাম, প্রথমে তাহলে আছে লিভার বা যকৃৎ, আর ঠিক তার নিচে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এটাকে আমরা বলবো অগ্নাশয়, আর এটাকে বলবো যকৃৎ। লিভারকে বাংলায় বলছি যকৃৎ, আর এটাকে আমরা বলছি অগ্নাশয়। তাহলে কি বললাম, আমাদের শরীরে দুটো অর্গান আছে, একটা হচ্ছে লিভার যাকে আমরা বলছি যকৃৎ, আর ঠিক তার নিচে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে তিনটে সেল আছে, কি কি? আলফা, বিটা আর ডেল্টা। একটা হচ্ছে যে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে যে ডেল্টা। তাহলে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে কটা কোষ আছে? তিনটা কোষ আছে। কি কি? আলফা, বিটা আর ডেল্টা। লিখে নাও প্রত্যেকে। দেখো, মানব শরীরে একটি যকৃৎ রয়েছে, মানব শরীরে একটি যকৃৎ রয়েছে। ঠিক সেই যকৃতের নিচে একটা অর্গান আছে বা অঙ্গ আছে, যাকে আমরা বলি প্যানক্রিয়াস বা অগ্নাশয়। যকৃৎ রয়েছে, যকৃতের ঠিক নিচে একটা অর্গান আছে যাকে আমরা বলি প্যানক্রিয়াস বা অগ্নাশয়। প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে। এই অগ্নাশয়ের তিনটে কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা। আচ্ছা, এটা ভালো করে বুঝে নাও, তারপরে লিখে দেবে, ঠিক আছে? আগে বোঝো ভালো করে। বিটা আর ডেল্টা, এটা আমরা বলছি আলফা, এটাকে বলছি বিটা, আর এটা ডেল্টা। তাহলে এটা একটা প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে তিনটে কোষ আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে ডেল্টা। এই তিনটে সেল থেকে তিনটে হরমোন গঠিত হয়। পরে লিখবে, বুঝলাম ভালো। তিনটে সেল থেকে তিনটে হরমোন গঠিত হয়। আবার বলছি, মানুষের লিভার আছে, লিভারের ঠিক নিচে কি আছে? প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে। অগ্নাশয়ের তিনটে কোষ আছে, কি কি? আলফা, বিটা আর ডেল্টা। এই তিনটে কোষ থেকে তিনটে হরমোন গঠিত হয়। কি কি? আলফা কোষ থেকে গঠিত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে গঠিত হয় ইনসুলিন, আর ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। কি কি গঠিত হয় তাহলে? আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। তো এই আলফা কোষ থেকে যে গ্লুকাগন হরমোন গঠিত হয় আর বিটা কোষ থেকে যে ইনসুলিন হরমোন গঠিত হয়, দুজনের কাজ দুটো বিপরীত। বুঝা গেল? যেমন আলফা কোষ থেকে যে হরমোনটা হয় গ্লুকাগন, এ কি করে? রক্তের শর্করার মাত্রা বাড়াতে সাহায্য করে। আর বিটা কোষ থেকে যে ইনসুলিন গঠিত হয়, এ কি করে? রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। কি কি বললাম? রক্তের যে আলফা, বিটা, ডেল্টা সেল রয়েছে, এর মধ্যে আমরা মেনলি পড়াশোনা করবো এই দুটোকে নিয়ে, আলফা আর বিটাকে নিয়ে। এর কাজ আলাদা, এর সিলেবাসে নেই। তাহলে একটা হচ্ছে আলফা কোষ, যে আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন গঠিত হয়, যেটা কি করে? রক্তের শর্করার মাত্রাকে বাড়ায়। আর ইনসুলিন কি করে? রক্তের শর্করার মাত্রাকে কমায়। ঠিক আছে? এইবার যখন রক্তের শর্করার মাত্রাটা কমে যায়, ইনসুলিন হরমোন কি করছে? রক্তের শর্করার মাত্রাকে কমাচ্ছে। অর্থাৎ অগ্নাশয়ের
বিটা কোষ থেকে যে ইনসুলিন হরমোন গঠিত হচ্ছে সেটা কি করছে, রক্তের শর্করার মাত্রাটাকে কমিয়ে দিচ্ছে। এবার যখন কমাতে কমাতে অনেক পর্যায়ে চলে কমিয়ে কোথায় রাখছে, এই যে ইনসুলিন হরমোনের যে শর্করার মাত্রাটা কমিয়ে দিচ্ছে, কমিয়ে রাখছে কোথায়, যে শর্করার মাত্রাটা কমে যাচ্ছে সেটা নিয়ে ও কোথায় রাখছে, যকৃতে। ঠিক। আর যখন দরকার পড়ছে বাড়ানো তখন কি করছে, লিভার থেকে আবার ফিরিয়ে আনছে। কে ফিরিয়ে আনছে, গ্লুকাগন। তাহলে ইনসুলিন কি করছে, কমাচ্ছে, রক্তের শর্করার মাত্রাটাকে কমিয়ে যকৃত আর পেশিকোষের মধ্যে জমা রেখে দিচ্ছে। আর যখন প্রয়োজন পড়ছে বাড়ানো তখন গ্লুকাগন হরমোনটা সেই যকৃত আর মাসেলস থেকে আবার পুনরায় ফিরিয়ে এনে রক্তে ফিরিয়ে দিচ্ছে। বুঝে গেল? এইভাবে রক্তের শর্করার মাত্রাটা বজায় থাকে। ক্লিয়ার? লিখে রাখো যে ইনসুলিন হরমোন রক্তে শর্করার মাত্রা কমায়, ইনসুলিন হরমোন রক্তে শর্করার